আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি লাউ চিংড়ি তরকারি। তো চলো রান্না শুরু করা যাক। আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প কিছু তেল। এবার দিয়ে দিব এখানে চিংড়ি মাছ, একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো আমি ভাজা ভাজা করে নিব। দেখুন আমার চিংড়ি মাছের কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। এভাবে চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নেব। এবার এর ভিতরেই দিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন দিয়ে দিব আমি টুকরো করে কেটে রাখা লাউগুলো। এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব আদা রসুন বাটা। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মশলাগুলো লাউয়ের সাথে একদম মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কষানো প্রায় শেষ। দেখো কত সুন্দরভাবে আমার লাউগুলো নরম হয়ে গেছে। তো এখন আমি লাউয়ের ঝোল দিয়ে নিচ্ছি। এই লাউয়ের চিংড়ি তরকারিটা আমি একটু বাগার দিয়ে মশলা দিয়ে বাগার দিয়ে রান্না করব। সেজন্য আমি প্রথমেই তেল একটু কমিয়ে দিয়ে নিয়েছি। তো দেখো আমার লাউয়ের ঝোলে প্রায় বলক এসে গিয়েছে। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছ আমার রান্না প্রায় শেষের দিকে। এর ভিতর আমি জিরে বাটা দিয়ে দিয়েছি, ওটা আমি স্কিপ করে ফেলেছি। তো আমার রান্না প্রায় শেষ। এবার আমি এইগুলো একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে নিয়ে এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব রসুন, কুচি কুচি করে রসুন ছেঁচে নিয়েছিলাম। তো রসুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব 2টা শুকনো মরিচ। এখন নেড়ে চেড়ে বাদামি বর্ণ করে নেব। এর ভিতর আমি দিয়ে দিব লাউয়ের সেই তরকারিটা। তো দেখতেই পাচ্ছ আমার লাউয়ের তরকারিতে বাগার দিয়ে দিয়েছি। তো এভাবে রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে। আমার কাছে অনেক ভালো লাগে এই তরকারিটা। তো এভাবে একটু জাল দিয়ে আমার তরকারিটা প্রায় শেষ। তো আমার তরকারিটা এখন শেষ হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা তোমাদের পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার লাউ চিংড়ির ঘন্ট কত সুন্দর হয়েছে। তো এভাবে তোমরা ট্রাই করতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করো।